আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার চিকিৎসার দায়িত্ব নেয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি কিডনি অকার্যকর, তারপরেও জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সাংবাদিক এইচ.এম. আলমগীর হোসেন। একসময় বেসরকারি টেলিভিশন মাই টিভিতে কর্মরত ছিলেন। বর্তমানে এশিয়ান টেলিভিশনে কর্মরত রয়েছেন এই গণমাধ্যম কর্মী এইচ.এম. আলমগীর হোসেন। আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও বাঁচার আকুতি জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে তার দুইটি কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন বেঁচে থাকতে হলে তাকে প্রতি সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস করাতে হবে। করছে না তাই, কিন্তু প্রতিনিয়ত এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে দিন দিন অসম্ভব হয়ে উঠেছে। জীবনের সকল অর্জন চিকিৎসা খাতে ব্যয় করে দিয়েছে ইতিমধ্যেই। পরিবারের একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন। অসুস্থতার পর থেকেই তার পরিবার চরম আর্থিক সংকটে ভুগছেন। চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তারা প্রায় দিশেহারা। এমন পরিস্থিতিতে সরকার, সমাজের শিল্পপতি, রাজনীতিবিদ, সহৃদয়বান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। পর্যাপ্ত চিকিৎসা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় বুক বাঁধছেন এই সাংবাদিক আলমগীর হোসেন। স্বজনদের প্রত্যাশা, কেউ সহায়তায় এগিয়ে এলে একটি পরিবার আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। আমি এইচ.এম. আলমগীর হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, অপরাধের খোঁজ, আমার ক্রাইম সিন। আমি চট্টগ্রাম বিভাগে কাজ করি। এর আগে মাই টিভিতে কাজ করেছি 5 বছর চট্টগ্রাম প্রতিনিধি হিসাবে। তো আমি 2 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। 2 বছরে আমার অর্থবিত্ত যা ছিল সব শেষ করে ফেলছি। এখন চিকিৎসার টাকা নেই, আর চিকিৎসার জন্য টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। তো এই জন্য আমি ডাক্তারের সাথে আলাপ করেছি। বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যে অনেক টাকার প্রয়োজন। তো আমার এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে। তো আমার এলাকার যে এমপি খাগড়াছড়ি ওয়াদুদ ভূঁইয়া মহোদয়, তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা আবেদন পাঠিয়েছি, কিন্তু এখনও উত্তর আসেনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার এলাকার এমপি ওয়াদুদ ভূঁইয়া মহোদয় যদি চায় তাহলে আমার চিকিৎসা সম্ভব। আর চিকিৎসা হলে আমি আমার পেশায় ফিরে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব। এজন্য আমার এলাকার এমপি ওয়াদুদ ভূঁইয়া মহোদয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমার চিকিৎসার দায়িত্ব নেয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। একই সাথে যারা বিত্তবান আছেন, অর্থবিত্তশালী আছেন, সহৃদয়বান ব্যক্তি আছেন এবং মানবিক সংগঠন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে আমার চিকিৎসা সুচিকিৎসা সম্ভব এবং আমি সুস্থ হব। আমি সকলের নিকট, দেশবাসীর নিকট দোয়া চাই। একই সাথে আমি যেহেতু সংবাদকর্মী, আমার মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাকে সহায়তা করে সার্বিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেন।